সম্মানিত রংপুরবাসী, বিশেষ করে সনাতনী জাগরণ গ্রুপে যারা আছেন, সবাইকে শুভকামনা জানাই যে আপনারা উপস্থিত হয়েছেন। এখন আমার বলার মতো আর বেশি কিছু নাই, কি আর বলবো, সবাই সবার বক্তৃতা বলে ফেলছে। দেশের পরিস্থিতি এমন, হিন্দু হইল মালাউন, মালাউন যায় না মারে তার মহাপাপ, এরকম একটা অবস্থা হয়ে গেছে। অতএব সবাই রেসপন্স করবেন। 54 বছর থেকে এই দেশে সনাতন যে জাতিটা আছে, হিন্দু জাতিটা, দেশ স্বাধীনের আগে ছিল 22, এসে ঠেকতেছে 7-এর কাছাকাছি। তো এটা বিলুপ্ত প্রাণী হয়ে গেছে। চিড়িয়াখানা যেমন অনেক প্রাণী দেখা যায় না, ডাইনোসর যেমন পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, বাংলাদেশ থেকে এই সনাতনী জাতিকে বিলুপ্ত করার প্রচেষ্টা চলে আসছে। সকল সরকার অতীতে যারা ছিল কেউ আমাদের ভালোবাসে নাই। যদি একটা বিচার করা হয়তো, কঠোর দৃষ্টান্ত দেওয়া হয়তো, তাইলে এই আগুনে কেউ হাত দিত না। জানে যে এরা মালাউন, পিটাও, কিন্তু হইবে না, এরা বল ফুটবল ছোটাও। ভাই, বিড়াল দেখেছেন? বিড়াল কিন্তু মানুষ দেখলে ভয় পায়, দৌড় দেয়। সেই বিড়াল যদি ঘরের কোণে ঢুকে যায় আর দরজাটা বন্ধ করে তাকে পিটানো শুরু করেন, এক সময় কিন্তু বাঘের মতো লাফায় আপনার গলাটা ছিঁড়ে ফেলবে। আমরা শান্ত শিষ্ট সহ্যকারী ব্যক্তি, আমাদেরকে এমন জায়গায় নিয়ে যায় না যে তখন আর বলার ভাষা থাকবে না যে কোথায় কি হয়ে যাচ্ছে। অতএব যদি পারেন, যদি মূলক থাকেন, সাদাকে সাদা বলবেন, কালাকে কালা বলবেন। যতগুলা মব হয়ে গেছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যাদের উপরে, সেগুলা যদি প্রতিকার করেন তাহলে এই মব সৃষ্টিকারী আর সাহস পাবে না এই মব করার। যদি পালন করেন, পকেটে ভরে রাখেন, অর্থ দেন, তাদের সেবা করেন, তাহলে এগুলো চলতেই থাকবে। আপনাদের এই নীতিগুলো চেঞ্জ করেন। সরকারকে বলবো, রংপুরে আমরা যারা আছি সনাতনীরা খুব শান্তির সাথে আছি, কোনো আমরা নোংরামির সাথে নাই, থাকবো না। প্রশাসনকেও ধন্যবাদ দিব, তারা এই পর্যন্ত আমাদের সাথে ভালো আচরণই করে যাচ্ছে, সব ধরনের সাপোর্ট করে যাচ্ছে। তবে যদি নোংরামিতে আসে আমাদের উপর মব সৃষ্টি করা হয়, নাই কথায় নাই কাজে যদি জেলে ঢুকানো হয়, মামলা দেওয়া হয়, হত্যা করা হয়, তো শ্রীরামের দিব্যি এখানে একটা তাণ্ডব হয়ে যাবে। যার জন্য দায়ী থাকবে এই বর্তমানে গেলেন সরকার। পারলে করেন, নাইলে ছাড়েন। আমাদের একটা সুন্দরভাবে বাঁচতে দিন, আমরা বাঁচতে চাই, ভালোভাবে থাকতে চাই। আমরা এই দেশের সবাই, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই এই দেশের সবাই আমরা ভাই ভাই হয়ে থাকতে চাই। তাইলে সবাইকে ধন্যবাদ। আর আমরা অবলোকন করব, আর যেন কোনো মব সৃষ্টি না করে কাউকে হত্যা করা হয়, কোনো নোংরামিতে কেউ নেমে আসে। সকলকে ধন্যবাদ। আমাদের আগামী কর্মসূচি হবে দেশের প্রচলিত নিয়মের উপর নির্ভর করে। যদি আমাদেরকে ভালো থাকতে দেয় ভালো থাকবো, যদি না রাখতে দেয় তাও থাকবো, তখন হয়তো আমাদের কর্ম হয়ে সব কিছু আদায় করে নেব। সকলকে ধন্যবাদ।